رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল 9-এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আমাদের পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রতিদিনকার নিয়মিত আয়োজন আলোকিত রমাদান। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় হলো শিরক। শিরক কি, শিরকের প্রকার রয়েছে কিনা, কত ধরনের শিরক হয় এবং শিরকের পরিণাম কি, এই জাতীয় বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। যেমনটি আপনি শুনেছেন যে আজকে আমরা শিরক নিয়ে কথা বলবো। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে মুমিনের জীবনে বিশুদ্ধ ঈমান হওয়া তো জরুরি এবং শিরক মুক্ত থাকাটা খুবই জরুরি। তো এই বিষয়ে আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব। শুরুতেই যদি আপনি একটু শিরকের পরিচয় দেন যে আসলে শিরক বলতে আমরা কী বুঝি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আমরা সবাই জানি যে মুসলিম এই শব্দটা আমরা পরিচিত হয়েছি ইতিমধ্যে, যে শিরক। শিরক শব্দটা আরবিতে বলা হয় শিরক। এটা আমরা সহজে বাংলায় কিন্তু বুঝি শরিক, যেমন বলি আমরা শরিক। জি জি, যেমন বলি কোরবানিতে অমুক লোক অমুকের সাথে শরিক হয়েছে। জি, শরিকি কোরবানি দেই। শরিকি কোরবানি দিই মানে হচ্ছে কি আমরা অংশীদার হয়েছি। জি ব্যবসায়ে আবদুল্লাহ মোহাম্মদের শরিক, জি, মানে ব্যবসায় তার 50 তার 50, মানে সে শরিক। জি, এমনিভাবে আমরা ব্যবসায় শরিক হই, আমরা কোরবানিতে শরিক হই, অনেক সময় জায়গায় শরিক হই, বিভিন্ন কাজে শরিক হই। জি, জি। এই শব্দটা আমরা খুব পরিচিত। বাংলা কিন্তু আরবির মতো হয়ে গেছে। হ্যাঁ, আমরা মসজিদ বানাবো, সবাই একটু শরিক সবাই হয়ে শরিক যায়। হয়, আসেন ভাই আমরা শরিক হই। জি। তো মানে হচ্ছে এখান থেকে কিন্তু শিরক থেকে শরিক। যিনি অংশীদার হচ্ছেন তিনি হচ্ছেন শরিক, আর এই অংশীদার করা এটা হচ্ছে শিরক। খুব সহজভাবে আমি বললাম। সুতরাং ইসলামী পরিভাষায় শিরক হচ্ছে আনতা জাআলা মা আল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কাউকে শরিক বানানো। সেই অর্থে তাহলে পরিভাষায় দাঁড়ালো কি, অন্য মানুষের যে শরিক হয় বা শিরক, সেটা শিরক না। শিরক মানে হচ্ছে একমাত্র আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো। কোশ্চেন হচ্ছে, মানুষ কি আল্লাহর সাথে অংশীদার বানায়? হ্যাঁ, বানায়। পৃথিবীতে এই সকল নবীরা কিন্তু একটা কাজ নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। একমাত্র আল্লাহর ইবাদত করবা, তার সাথে অন্য কাউকে শরিক করবা না। এই আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, সব নবীদের কিন্তু বেসিক ফান্ডামেন্টাল রুল ছিল এটা, যে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর ইবাদত করা একমাত্র, এবং আল্লাহর ইবাদতের সাথে সাংঘর্ষিক অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কাউকে শরিক করা যাবে না, আল্লাহর বিকল্প কাউকে মনে করা যাবে না। এই জায়গাটা কিন্তু সকল নবীরা এক ছিল। সেই জায়গা থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু তার প্রথম কাজ ছিল, প্রথম মেসেজ ছিল মানুষকে শিরক মুক্ত করা, তাওহীদ মুক্ত করা। এই জন্য রাসূলের প্রথম দাওয়াতি কাজে ছিল শিরকের বিরুদ্ধে এবং তাওহীদের পক্ষে। একক আল্লাহর জন্য, এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে দাওয়াত দিতেন। আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, শিরক সহ যত ধরনের তাগুত আছে সেটাকে তুমি কী করো, পরিহার করো। এটা ছিল রাসূলের মিশন। এই জন্য শিরকের অংশ হিসেবে আল্লাহ রাসূল একটা হাদিস এভাবে বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, যে ওই সময় জাহিলি যুগে যারা পূজা করত, আল্লাহর সাথে শিরক বানাতো, মূর্তি বানিয়ে বিভিন্ন প্রতিকৃতি বানাতো, আল্লাহ রাসূল বললেন যে আমি এই শিরক ধ্বংস করার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নাজিল হয়েছি। তার মানে হচ্ছে এই ইসলামের ফান্ডামেন্টাল ভিত্তি হচ্ছে ঈমান বিল্লাহ, তাওহীদুল্লাহ, আল্লাহকে একক হিসেবে মানা, একমাত্র আল্লাহকে বিভিন্ন জায়গায় উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ও সিফাত, এই 3 জায়গা থেকে আল্লাহকে এক জানা এবং তার সাথে সাংঘর্ষিক সকল যত শিরক আছে তার থেকে বিরত রাখা, বিরত করা, শিরক মুক্ত পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা, মৌলিক কাজ। এবং সর্বশেষ এসে আপনি শিরকের কয়েকটা স্টেজের কথা বললেন বা কয়েকটা প্রকারের কথা বললেন, যে উলুহিয়া, রুবুবিয়া এবং আসমা ও সিফাত।
একটু যদি দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন যে কোন শিরকটা তাওহীদুল উলুহিয়ার সাথে সাংঘর্ষিক, কোনটা রুবুবিয়ার সাথে সাংঘর্ষিক, কোনটা আসমা ও সিফাতের সাথে সাংঘর্ষিক, এবং কোন শিরক দ্বারা ঈমান নষ্ট হয়ে যায় বা ঈমান থেকে খারিজ হয়ে যায়। আমরা খুব সংক্ষেপেই বলবো যেহেতু সময় আমাদের কম। প্রথম হচ্ছে যে আমাদেরকে তাওহীদ যেটা, জি আমাদের ঈমানের পার্ট হচ্ছে আমরা আল্লাহকে তিনভাবে জানবো। জি এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া, জি অর্থাৎ যত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না। এটা হলো তাওহীদে উলুহিয়া। জি রুবুবিয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদের খাবার দেওয়ার মালিক, আমাদের শক্তির মালিক, আমাদের ব্যবস্থাপনার মালিক, আমাদের পৃথিবী চলার মালিক, অর্থাৎ সকল ব্যবস্থাপনার মালিক হচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা। এই জায়গা থেকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়া। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, আল্লাহ তাআলা গাফফার, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান, এই আমরা যে 99 গুণবাচক নাম আল্লাহর আছে, মানে আল্লাহ নিজেকে যেই গুণে পেশ করেছেন, গুণান্বিত করেছেন, সেই গুণ অন্য কারো তার মতো করে নাই, এইটা বিশ্বাস করার নাম হচ্ছে কি তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুতরাং আমরা যখন এর সাথে আল্লাহকে আমরা অন্য প্যারালাল যদি কাউকে নিয়ে আসি তাহলে সেটা হবে শিরক, এবং সেই শিরক কিন্তু সবগুলো হচ্ছে শিরকে আকবার, যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, কাফের বানায় ফেলে। যেমন ধরেন তাওহীদুল উলুহিয়া, যদি কেউ আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইবাদত করে পাশাপাশি কী করে, একজন মূর্তির ইবাদত করে, মনে করে এই মূর্তিটার অনেক ক্ষমতা আছে, এই অবয়বটার একটা ক্ষমতা আছে, এই গাছটার অনেক ক্ষমতা আছে, এই গাছটা অনেক বালা মুসিবত থেকে আমাদেরকে দূর করতে পারে, তাহলে এটা শিরক ফিল ইবাদা ওয়াল উলুহিয়া, ফিশিরক ইবাদা, শিরকে মানে এটা উলুহিয়ার সাথে শিরক করা হবে। এই শিরক কিন্তু ইসলাম থেকে মানুষকে খারিজ করে ফেলে, কাফের বানায় ফেলে, সে কাফের হয়ে যায়। এমনিভাবে যেমন আলিমুল গায়ব ওয়াশ শাহাদাহ, গায়বের মালিক কি একমাত্র আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা সিফাত একটা। আল্লাহ তাআলা সব আমাদের জানেন, কিন্তু কেউ যদি মনে করেন গায়ব তো আল্লাহ জানেনই, অমুকেও মনে হয় গায়ব জানেন, আমাদের আগেও জানেন, আগে কী হয়েছে তাও জানেন, পরে কী হয়েছে তাও জানেন, এটা কিন্তু শিরক ফিল আসমা ওয়াস সিফাত, এটা কিন্তু ইসলাম থেকে আমাদেরকে খারিজ করে দেয়। আর কিছু এগুলোকে বলা হয় শিরকে আকবার, আর কিছু শিরক আছে শিরকে আসগার, যেগুলি ছোট ছোট শিরক, যেগুলি মানুষকে ইসলাম থেকে খারিজ করে না। যেমন ধরেন একজনের তাবিজকে আল্লাহ রাসূল শিরক বলেছেন। কেউ যদি মান আল্লাকা তামাইমা ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো। এটা সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহই ভালো করবেন বিশ্বাস করে, কিন্তু সে তাবিজ বানালেন, এগুলো মানে শিরকে আসগার, এতে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এমনিভাবে রিয়া, রোজা রাখলো আল্লাহ সন্তুষ্টির জন্য না করে কার জন্য, মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, এগুলো শিরকে আসগার, এগুলোকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাই। একেবারে সংক্ষেপে এই যে শিরক যারা করে, এই শিরকের পরিণাম কি একেবারে সংক্ষেপে? এক কথায় আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। এরপর হচ্ছে যে কেউ যদি শিরক করে তাহলে কিন্তু শিরকে আকবার করলে কী হবে, খারিজানিল মিল্লাহ, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সে নামাজ পড়লো, রোজা রাখলেও সে কী করবে, আল্লাহর কাছে সে কাফের। হ্যাঁ, এবং আল্লাহ বলছেন যে, আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব মাফ করবেন, শিরক গুনাহ মাফ করবেন না। এজন্য মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে কিন্তু মানুষ, শিরক কিন্তু গোপনেও হয়, প্রকাশ্যে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে আল্লাহকে বিশ্বাস করেন না, সেটা কিন্তু এক ধরনের শিরক। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে কিন্তু একদিকে মুশরিক একদিকে কাফের। মুনাফিক জাহের প্রকাশ্যে সে মুসলমান ছিল, আল্লাহর কাছে মুসলমান। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন প্রকাশ্য গোপনে কোনো জায়গায় শিরক না করি এবং শিরক থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অত্যন্ত চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন, আশা করি দর্শকবৃন্দ বিষয়টা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা শিরক কি, শিরক কত ধরনের হতে পারে সেটা আমরা জানলাম শিরকের পরিণতি কি। শিরক আমাদের সমস্ত ভালো আমল বাতিল করে দেবে। শিরকের গুনাহ আল্লাহ কোনো দিনই মাফ করবেন না। সবচেয়ে বড় জুলুম হিসেবে শিরককে উল্লেখ করা হয়েছে, এবং চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে যদি কথার মাধ্যমে শিরক হয়, চিন্তার মাধ্যমে শিরক হয়, আমলের মাধ্যমে শিরক হয়, ইবাদতের মাধ্যমে শিরক হয়, রুবুবিয়তের মাধ্যমে শিরক হয়। আসুন আমরা শিরক মুক্ত ঈমান এবং আমল গড়ে তুলি এবং আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী দিন ঠিক একই সময়ে অন্য কোনো একটি বিষয় নিয়ে, অন্য কোনো একজন অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।